নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গ্যাপ আপ ছোটখাটো হতে পারে, আবার পরও কিন্তু তলার দিকে সেল অফ আসতে পারে। দুটো প্যাটার্ন কিন্তু কালকের দিনে ড্র করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কালকের দিনে প্যাটার্ন অনেকেই বুঝতে পারেন না, সেই জন্য আজকের ভিডিওতে আর প্যাটার্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছি না, শুধুমাত্র লেভেলগুলো নিয়েই আলোচনা করবো। কারণ কালকের ভিডিওটা দেখার পরে অনেকে বলেছিলেন কিছু বুঝতে পারছি না, তার জন্য শিখতে হবে, না শিখলে কিন্তু বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। তো আজকে লাইভ মার্কেটের মতো প্যাটার্ন ড্র করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখান থেকে মুভমেন্ট কোন দিকে কতটা কিভাবে পেতে পারেন এবং সাস্টেন করলে কত দূর পর্যন্ত এক্সটেনশন হতে পারে, তা আজকের দিনে আশা করি বুঝতে পেরেছেন বেশ কিছুটা। এবং রেগুলার বেসিস দেখতে পারলে তবেই কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট কিন্তু প্যাটার্ন ওয়াইজই বাজারে চলে। আরএসআই এমএসিডি দিয়ে কিন্তু নর্মালি বাজারের মধ্যে ট্রেডিং ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যায় না। এবার এখান থেকে আজকের দিনে কি হয়েছে যে একটা লং প্রথমেই কিন্তু অ্যাক্টিভ করা গেছে। এই শর্টটা কি হয়েছে, হয়নি, যেটা লাইভ মার্কেটেও বলেছি যে শর্টটা কিন্তু করা যায়নি। জানতাম যেখান থেকে শর্ট আসবে, কিন্তু শর্টের পজিশন ক্রিয়েট করার জন্য যে জায়গাটা লাগে সেটা কিন্তু হয়নি, সুতরাং এখানে কিন্তু অ্যাটেম্প করিনি। এবং গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে বাজার কিন্তু কি মনে হচ্ছে না, এখানে বাজারের মধ্যে কিন্তু একটা বড় মুভমেন্ট আসতে পারবে। কি দেখে বলেছিলাম, টেকনিক্যালি দেখেই বলেছিলাম, আর আলটিমেট এলো আজকের দিনে বড় মুভমেন্ট বাজারের দিকে এবং আপসাইডে। এবং এখান থেকে কি দেখতে পাচ্ছেন, এবার এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা পুরো কিন্তু গ্র্যাব করা হয়েছে। তারপরে আপনার সাথে যখন লাইভে এলাম ঠিক এই জোনটাই কিন্তু সিলেক্ট করে আপনার সাথে প্যাটার্ন ড্র করে আপনার সাথে আলোচনা করছিলাম যে বাজারকে যদি দেখেন যে এই তলার সুইংটা ব্রেক করছে তবেই কিন্তু নতুন সেল অফ হবে, সেই ক্ষেত্রে তলার দিকে কতটা টার্গেট হতে পারে সেটাও ড্র করেছিল। এবং যদি দেখেন যে আর তলার সুইং লো ব্রেক করছে না, তাহলে এখান থেকেই কিন্তু ঘুরতে শুরু করবে। সেক্ষেত্রে আমরা একটা মোমেন্টাম ট্রেড পেয়েছি ঠিক এই জায়গাটা ব্রেক করে সাসপেন্ড করার পরেই। এবং এখান থেকে যে কলের যদি দেখেন ৮০-৮৫ টাকার কল, সেটা কিন্তু ২২৫ টাকা চলে গেছে ঠিক এই জায়গাটা যখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি। একবার কিন্তু প্রফিট বুক করেছি, আপনাদের সাথে লাইভটাও কিন্তু সেই সময় ক্লোজ করেছি ঠিক এই জায়গাটাতে, এবং টার্গেটও কিন্তু এতদূর পর্যন্তই ছিল। তারপর কি হয়, এক্সটেনশন হয়। যদি দেখা যায় যে এখান থেকে তলার দিকের জন্য মুভ হচ্ছে, যেটা লাইভ মার্কেটেও বললাম যে আলটিমেট যদি দেখেন যে এখান থেকে হওয়া কি উচিত, যে এখান থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট হয়ে যাওয়া উচিত। এবার এখানে আর বিশেষ কিছু উপরের দিকে মুভ নাও হতে পারে। কখন হবে, যদি দেখেন যে তলার দিকে আর পড়তে চাইছে না, তাহলে কিন্তু সোজা উপরের দিকে এক্সটেনশনে চলবে। এবং এক্সটেনশন অনুযায়ী আজকের দিনের টার্গেট ছিল হচ্ছে ২৫,০৮০-৮৫ এই ঠিক জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এবং আজকের দিনে সেইটাই দেখেছি। এবং ২৫,১২০-র কাছাকাছি ১১৫ এই হাই করে তলার দিকে কিন্তু ২৫,০৩৫ গিয়ে বন্ধ করেছে। এই মার্কেটটা কি গতকালকে যেমন বলেছিলাম সেই অনুযায়ী আজকে একটা বড় মার্কেট দেখতে পেয়েছেন। আগামী কালকে কি দেখতে পাবেন, এরকম মুভ দেখতে পাবেন না। উত্তর হচ্ছে এটাই যে আগামী দিনে কিন্তু মানে আগামীকাল এইরকম বড় মুভমেন্টের মার্কেট দেখতে পাবেন না। সুতরাং এই মুভমেন্ট গুলো কবে হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কেন হবে, তার যদি প্রত্যেকটা লজিক আপনাদের জানা থাকে, তার জন্য কিন্তু টেকনিক্যাল শিখতে হবে। আর যদি লজিক বুঝতে না পারেন, তার জন্য টেকনিক্যাল না শিখলেও চলবে। কিন্তু এখান থেকে বোঝার চেষ্টা করবেন যে আলটিমেট এখান থেকে আজকে ফার্স্ট রেট এত দূর পর্যন্ত নেওয়া হয়েছিল। আপনার সামনে লাইভ মার্কেটের মধ্যে মুভমেন্টাম শেয়ার করছিলাম এবং এত দূর পর্যন্তই টার্গেট ছিল। তারপরে লাইভ অফ করি, আমরা স্কোয়ার অফ করি পজিশন, তারপরেও কিন্তু আবার এইখান থেকেই পজিশন কিন্তু এন্ট্রি নেওয়া হয় এবং উপরের দিকে কিন্তু খুব সুন্দর আমরা গ্র্যাব করতে পেরেছি আজকের দিনে ২৫,০৮০ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কারণ এখানে এক্সটেনশনে যে টার্গেটটা আসছিল সেই টার্গেটটা কিন্তু এখানে মিট করছিল এবং সাকসেসফুলি ২৪,৮৫০, যেটা লাইভ মার্কেটেও বলছিলাম ২৪,৮৫০ এই লেভেলটার উপর ক্লোজিং দেয় কিনা দেখুন। কারণ রিটেস্ট হবে এইটুকুনি তো কনফার্ম ছিল, সেটা রিটেস্ট হয়েছে লাগাতার দুদিন ধরে, তো আপনারা দেখেছেন। তারপরে এই যে জায়গাটা থেকে আজকের দিনে দেখলেন যে ২৫,০০০-এর উপর ক্লোজিং দিচ্ছে, তার মানে এইখান থেকে কিন্তু এবার ট্রেন্ড, মূল যে ট্রেন্ডটা সেটা কিন্তু আপসাইডের দিকে ঘুরে গেল। এবার প্রত্যেকটা ডাউন মানে প্রত্যেকটা যখনই তলার দিকের জন্য আসবে সেখান থেকে বাউন্স কিন্তু করবে, তার মানে আপ ট্রেন্ডের যে ট্রেড গুলো আসবে এবার থেকে কিন্তু কলের দিকের ট্রেড গুলো খুব সুন্দর সুন্দর পাবেন, পুটের দিকের ট্রেড গুলো কিন্তু অত সুন্দর ভাবে পাবেন না যেরকম টাইপের চলছিল। এবার হচ্ছে কালকের দিনের জন্য কি হতে পারে। কালকের দিনের জন্য
যেটা হতে পারে সেটা হচ্ছে ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে, গ্যাপ ডাউনের সাথে খুলতে পারে। কোন জোনটাকে টার্গেট করতে পারে, যেখানটা আমরা আজকের দিনে এই জায়গাটায় আপনারা জানেন একবার প্রফিট বুক করেছিলাম, তারপর সাস্টেন করে যাওয়ার পর এখান থেকে নেক্সট মুভ অ্যাটেম্প করেছি। কিন্তু অ্যাকচুয়ালি এই যে জায়গাটার পর এখানে লাইভ মার্কেটের মধ্যে কি বলছিলাম, সাস্টেন না করতে পারে বেশি দূর কিন্তু যাবার নয়, এখান থেকে কিন্তু তলার দিকে আস্তে আস্তে করে পড়তে শুরু করে, মানে এইরকম টাইপের মুভমেন্টটা এখান থেকে করতে পারে। কিন্তু এখানে সাস্টেন করে যাওয়ার পর ওপরের দিকের জন্য মুভ দেখেছেন, এবং যারা টেকনিক্যালি মানে টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কেন আবারও বাই করবেন। এবং কোয়ান্টিটি একটু হলেও কম, কারণ হচ্ছে এখানে ৮০-৮৫ টাকার যে কলটা সেটা হচ্ছে এই সব জায়গায় 225 টাকার ভ্যালু, মোটামুটি প্রায় 150%, মানে হচ্ছে ৮০ ডবল কত হয় 160, এখানে 225 টাকা পর্যন্ত চলে গেছে। বুঝতে পারছেন যে একবার প্রফিট বুক করা কিন্তু দরকার, কারণ অনেকটা বড় প্রফিট হয়েছে। তারপরে আবার এন্ট্রি, কিন্তু সেখানে পজিশন সাইজ কিন্তু ছোট রাখা উচিত, কারণ আগের যে প্রফিটটা আছে সেইটাতে যেন কোনো রকম ভাবে ইফেক্ট না পড়ে, সেটার জন্যই কারণ। এবং উপরের দিকে মুভমেন্ট কিন্তু আমরা সুন্দর পেয়েছি। এবার আগামী কালকের জন্য কি হতে পারে, গ্যাপ ডাউন দেখতে পারেন, ফ্ল্যাট দেখতে পারেন, ফ্ল্যাট খোলার পর এখান থেকে তলার দিকের জন্য কিছুটা মুভ হতে পারে। কতটা পর্যন্ত, এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 24,880, এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আসতে পারে। তারপর যদি দেখেন যে আর যাচ্ছে না, তাহলে হচ্ছে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করবে। এবার সে নতুন সেল অফ কোথায় আসবে, সেল অফ আসতে পারে এই সুইং লোটা ব্রেক করলে, তবেই। ততক্ষণ পর্যন্ত সেল করা যাবে না। এটা এই জায়গাটার কাছাকাছি এতটা পর্যন্ত রিট্রেস করতে পারে, এতটা পর্যন্ত রিট্রেস করতে পারে, কারণ প্রত্যেকটা মাপ আছে। এবার এই জায়গাটা ধরার কারণ কি, এখানে টেকনিক্যালি মুভ আছে, তো সেই জন্যই এই জোনটাকে আমরা সিলেক্ট করছি। যে আলটিমেট যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকে এসছে, কোথায় গিয়ে আটকাচ্ছে সেটাই দেখবেন। প্রথম যে মুভটা হবে তলার দিকের জন্য, সেখানে যদি ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য পড়তে শুরু করে, সেখানে স্ক্যাল্পিং আকারে শর্ট করা যেতে পারে, খুব বড় কোয়ান্টিটি নিয়ে অ্যাটেম্প করা যাবে না। আর নয়তো এই মুভটাকে ছেড়ে দিতে হবে, কোথায় গিয়ে আটকাচ্ছে দেখুন, তারপর বাউন্স হিসাবে কিন্তু আপনারা এই জায়গাটা থেকে উপরের দিকের জন্য মুভ দেখতে পারেন। মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না এই সুইং লোটা ব্রেক করছে, নতুন করে কোনো শর্ট পজিশন ক্রিয়েট হবে না। সুতরাং বাজার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউনও খুলেছে, এই জোনটাকে আর ব্রেক করতে পারেনি, এই জোনের মধ্যেই ঘোরাঘুরি করেছে, তাহলেও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য বাজার কিন্তু চলে যাবে। আলটিমেট এইটাই কিন্তু হয়ে যাচ্ছে বাজারের সিচুয়েশন। আর যদি একটা ডিপ নেয় তাহলে কিন্তু খুব সুন্দর মুভমেন্ট উপরের দিকের জন্য দেখবেন, এবং সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি ধরতেই পারেন আরো এখান থেকে যখনই দেখবেন যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এসে এখান থেকে বাউন্স করছে, মোটামুটি 500 পয়েন্ট 550 পয়েন্ট মুভমেন্ট এখান থেকে পাবেন। মানে সেক্ষেত্রে আপনারা 25,400 থেকে 25,500, 480 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। তবে কি কালকের মধ্যে কিন্তু করবে না, এটা আগামী সপ্তাহে একদিন ধরে দেখবেন। সেক্ষেত্রে তলার দিকে কালকের দিনে হতেই পারে এটা, যে তলার দিকে বেশ কিছুটা এলো, আসার পর আবার উপরের দিকে উঠে গেল, সেক্ষেত্রে বোথ সাইড হয়তো এইরকম টাইপের মুভমেন্ট দেখলেন এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হলো। আলটিমেট কিছুই হলো না, দেখবেন যে তলার দিকে কিছুটা পড়লো আবার উপরের দিকে উঠলো। তাহলে এখানে ছোট ছোট স্ক্যাল্পিং আকারে ট্রেড বার করতে হবে। ফাইনালি যদি দেখেন যে কালকের দিনে আবার এই লেভেলটাকে ব্রেক করে বন্ধ করেছে, আলটিমেটলি যেমন যে আপ ট্রেন্ডের দিকেই চলছে, এবং এখান থেকে কিন্তু উপরের দিকে কিন্তু মুভমেন্ট আবার হবে। এবং সেক্ষেত্রে টার্গেট কত হতে পারে, সেটা হতে পারে 25,480 থেকে 520, এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। সেটা একদিনে কি সম্ভব, একদিনে সম্ভব নয়। কালকের দিনে হয়তো দেখলেন রেঞ্জ বাউন্ড, তারপরে মানে সোমবার দিন হয়তো দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে এখানেও রেঞ্জ বাউন্ড, তারপরে দিনে দেখলেন হয়তো একটা ভালো মুভমেন্ট বা মোটামুটি একটা মুভমেন্ট, সেক্ষেত্রে উপর দিকের জন্য আস্তে আস্তে করে যেতে পারে। এবং ইন্টারনেট থেকেই কিন্তু আপনাকে ট্রেড বার করতে হবে যে তলার দিকের জন্য কতটা পর্যন্ত এলে কতটা বাউন্স করতে পারে, বা তলার দিকে কতটা পড়তে পারে, এতটা উপরের দিকে বাউন্স হয়েছে, তলার দিকের জন্য কতটা পড়তে পারে। সেই জন্য আপনাকে কিন্তু টেকনিক্যাল শিখতে হবে, তার জন্য প্রজেকশন লেভেল কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হবে, তবেই কিন্তু ট্রেডিং সেট আপ আপনি করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখবেন যে সিচুয়েশন একই ছিল। গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে এখানে যেরকম মনে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু উপরে গ্যাপ আপ ছোটখাটো খুললেও খুলতে পারে, গ্যাপ আপ হয়নি,
এইসব জায়গার মধ্যেই ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে, আগের দিন বন্ধ করেছে দেখতেই পাচ্ছেন। এই জায়গাটাতে আজকে খুলেছে তার থেকে একটু তলায়, তারপরে এই যে আগের দিনের হাইটা ছিল এখানে, সেটাকে ব্রেক করতে সাসপেন্ড করতে পারেনি, তলার দিকের জন্য নেমে এসছে। এখানে কি সেল অফ করা গেছে? টেকনিক্যালি যদি বলেন তাহলে সেল করার জন্য যে পজিশন আমরা খুঁজি সেই রকম জিনিস এখানে পাওয়া যায়নি। যদি আগের দিন ধরে দেখেন তাহলে এই রেঞ্জটাকে ব্রেক করার পর কিন্তু সেল করা গেছে, কিন্তু আজকের দিনে নিফটিতে এইরকম সিচুয়েশন পাইনি, তো ব্যাংক নিফটিতেও অ্যাটেম্প করিনি, প্রথম সেলটা কিন্তু আমরা করিনি। তারপর দিয়ে রেখেছি একটা বাইং সেট আপ পেয়েছি, খুব সুন্দর বাইং সেট আপ কিন্তু অ্যাক্টিভেট হয়েছিল এবং এই ট্রেডটা কিন্তু করতে পারা গেছিল। তারপরে যে সেলিং এর দিকে যে জায়গাটা দেখতে পেয়েছেন পরের দিকের জন্য এসেছিল, তারপরে আস্তে আস্তে আপনাদের সাথে কিন্তু লাইভ মার্কেটে এটাই শেয়ার করছিলাম যে ঠিক এই জোনটাকে আপনারা ফলো রাখবেন, ঠিক এইখান থেকে এই জোনটা এখানে প্যাটার্ন ড্র করে দিয়েছিলাম এবং প্যাটার্ন অনুযায়ী কিন্তু এইখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবার চান্সেস বেশি সেটাও বলেছিলাম। আর তলার দিকে যদি এই সুইং লোটা ব্রেক করে তবেই কিন্তু সেল অফ আসবে, তার আগে কিন্তু আসবে না। সুতরাং আজকের দিনে দেখেইছেন যে এই জায়গাটা ব্রেক করে উপরের দিকে চলেছে। নিফটির মতনই এইসব জায়গায় একবার গিয়ে প্রফিট বুকিং করছি, কারণ খুব সুন্দর মোমেন্টাম পাওয়া গেছিল। তারপরে নেক্সট টাইম লাইভটা অফ করার পর আবার কিন্তু সুযোগ পাই, সেখানেও কিন্তু একটু কোয়ান্টিটি কম থেকে এখান থেকে মুভমেন্টটা ধরার চেষ্টা করেছি এবং 55,400 এর কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট কিন্তু গ্র্যাব করার চেষ্টা করেছি। গতকালকের ভিডিওতে যে যে জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো আশা করি মিলছে। এইরকম ভাবেই কিন্তু টেকনিক্যাল মুভমেন্ট গুলোকে আপনাকে সাজিয়ে নিতে হবে এবং যেরকম ভাবে বাজার রিয়াক্ট করবে তার পক্ষে যেরকম ভাবে মুভমেন্ট করবে সেই রকম ভাবেই কিন্তু ট্রেড গুলোকে প্ল্যান করতে হবে। বাজারের এগেনস্টে গিয়ে যদি আপনি ট্রেড করতে যান আলটিমেট কিন্তু কিছু হবে না। আর ভিউ যদি আগে থেকে বানিয়ে আসতেই পারেন, যেমন এই মুহূর্তে ভিডিও করছি, এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ভিউ তৈরি করছি, তো কালকের দিনে হতেই পারে যে এখানে গ্যাপ ডাউন বা ফ্ল্যাট দেখলেন না, গ্যাপ আপ দেখলেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই মুভটা আরেকটুখানি কন্টিনিউ হওয়ার পর কি হবে, সেখানের জন্য ইন্টারডে প্রাইস অ্যাকশনের জন্য তখন কিন্তু ওয়েট করতে হবে। কারণ এইরকম হয়েই থাকে। লাস্ট 3 দিন আগে দেখবেন আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম, ঠিক এই জায়গাটা করে মোটামুটি মনে হচ্ছে যে এখানে একটা শেয়ার করেছিলাম যে আলটিমেট কিন্তু এখান থেকে যদি বাজারকে দেখেন যে তলার দিকে এই শূন্যটা ব্রেক করে তলার দিকে চলছে, তাহলে কতটা পর্যন্ত মুভমেন্ট পেতে পারেন। সেক্ষেত্রে বলছিলাম যে এই সুইং লো তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আটকাবে না, এখানে কিন্তু সেল অফ পাবেন। আর তো আগের দিন কি হয়েছে, গ্যাপ আপ খুলেছে। আলটিমেট কিন্তু কি বলেছিলাম যে এই জায়গাটার মধ্যে রেঞ্জ বাউন্ড হবে, বড় মুভমেন্ট হবে না, সুতরাং এই জায়গাটা ব্রেক করে চলার কোনো প্রশ্নই আসছে না। এবার এই যে রেঞ্জ বাউন্ড হয়েছে তার এগেনস্টে কি হয়েছে দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জায়গাগুলোকে, যে এইখানে বলেছিলাম যে এই সুইং হাইটা যদি ব্রেক করে চলে তবেই কিন্তু মুভ পাবেন কিছুটা এবং এই জায়গাটা টার্গেট হতে পারে, সেটাই কিন্তু হয়েছে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে এখান থেকে কিন্তু স্ক্যালপিং আকারে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট পাবেন, সেটা কিন্তু হয়নি। এবার ধারণা কি ছিল যে এইখান থেকে তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খুলতেই পারে, তাহলে হচ্ছে যে প্যাটার্নটা ড্র হচ্ছিল সেই জায়গাটা কমপ্লিট করতে পারে এবং বেশি দূর পর্যন্ত তলার দিকে দেখবেন না, সেটাও কিন্তু বলেছিলাম। তারপরে একটা আপসাইডে মুভ হতে পারে, কিন্তু খুললো কি ছোটখাটো গ্যাপ আপে খুললো, খোলার পরে উপরের দিকের জন্য এই সুইংটা ব্রেক করার পরে উপরের দিকের জন্য মুভমেন্ট পেলাম, এই জায়গাটা টার্গেট পেলাম, তারপরে কিন্তু আবার সেল অফ। এবং সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে জায়গাটা পর্যন্ত তলায় এসছে এখান থেকে মাত্র 15 পয়েন্ট তুলেছিল, মানে আমার 24,520 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, 520 24 এই জায়গাটায় টার্গেট ছিল, কিন্তু এসেছিল 35 পর্যন্ত, তারপরে ফাইনালি গেল। সুতরাং মুভগুলোকে বোঝার চেষ্টা করবেন যে আলটিমেট কি করতে পারে। কালকের দিনে যদি গ্যাপ আপ দেখে যান এর ওপর, তাহলে উপরের দিকে বেশ কিছুটা মোমেন্টাম পেতে পারে, কিন্তু তার আগে যদি একটা কোনো টেকনিক্যাল সাইন পেয়ে যান যে আলটিমেট এখান থেকে বাই করা যেতে পারে, তাহলে ওই মুভটাকে ক্যাপচার করতে পারবে। আর যদি না পাওয়া যায় তাহলে মুভটাকে বসে দেখতে হবে ইন্টারডেতে প্রাইস অ্যাকশন অনুযায়ী যে আলটিমেট কোথা থেকে একটা মুভ আসে, যেই মুভটা টেকনিক্যালি মুভ হবে এবং তার এগেনস্টে উপরের দিকের জন্য বাই করতে পারবে। এই জিনিসগুলোই কিন্তু বুঝতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, কালকের দিনে যেরকম যেরকম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী দেখেছেন, আজকে লাইভ মার্কেটেও শেয়ার করেছিলাম এই জায়গাটা পর্যন্ত টার্গেট আপনাদের সামনেই অ্যাচিভ হচ্ছে, তারপর এক্সটেনশনে চলতে পারে, সেটাও বললাম যে যদি সাস্টেন করে যায় তবেই কিন্তু চলবে, আর নয়তো এখান থেকে কি হওয়া উচিত যে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভ তলার দিকের জন্য আসা উচিত। এই সিস্টেমই হয়, কিন্তু ম্যাক্সিমাম দিনে সেটাই দেখবেন।
আজকের দিনে কিন্তু যেহেতু ট্রেন্ডিং টাইপের ডে ছিল, কিন্তু এটাকে পুরোপুরি ট্রেন্ডিং বলবো না, কিন্তু তবুও ট্রেন্ডিং টাইপের যে মুভ হয়েছিল সেই মুভটার মধ্যে কিন্তু এইটা খুব এক্সটেনশনে চলেছে। যাই হোক, আগামী কালকের জন্য কি করতে পারেন, এই সুইং লোটা ব্রেক করে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে, মর্নিং থেকে গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে বেশ কিছুটা তলার দিকের জন্য পড়তে, কতটা পর্যন্ত পড়তে পারে সেটা কিন্তু আমাদের হাতে নেই। কারণ হচ্ছে এইখানে যতক্ষণ না এই তলার দিকে সুইং লোটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানে নতুন সেল অফ পাবো না, মানে নতুন করে কেউ সেল করতে যাবে না। এই লেভেলটা ব্রেক হওয়ার পরেই কিন্তু সেল অফ আসবে এবং ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে দেখবেন নতুন সেলার অ্যাড হচ্ছে, তার আগে কিন্তু হবে না। তাহলে এখান থেকে তলার দিকে একটা ডিপ নিতেই পারে, ডিপ নেবার পর এখানে টেকনিক্যাল সাইন যদি দেখতে পান যে রিভার্সাল সাইন বুঝতে পারছেন, তাহলে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে এবং কতটা ডিপ নিচ্ছে তার উপর ক্যালকুলেশন করেই কিন্তু উপরের দিকে কতটা মুভ হতে পারে সেটা হচ্ছে প্রজেকশন লেভেল সেট করা হয়, সেরকম অনুযায়ী কিন্তু টার্গেট পাবেন। তার মানে কালকের জন্য আলটিমেট যদি গ্যাপ আপে খুলে যায়, খোলার পর যদি উপরের দিকে চলে আমাদের হাতে কিছু করার নেই। যদি গ্যাপ আপে খোলার পর তলার দিকে ডিপ নেয় একটা, সেটা দেখতে হবে যে কিরকম টাইপের দিল এবং রিভার্সাল প্যাটার্ন যদি এখানে তৈরি করতে শুরু করে তাহলে আলটিমেট রিভার্সাল প্যাটার্নে ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখার পরেই রিভার্সাল প্যাটার্নে লো তৈরি ব্রেক করার পর প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে যে কত দূর পর্যন্ত তলায় আসতে পারে। আদারওয়াইজ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে, সেইটার চান্সই কিন্তু বেশি। যদি দেখা যায় যে এরকম ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য বা গ্যাপ ডাউনে খুলেছে খুলে তলার দিকের জন্য এসছে বেশ কিছুটা, তাহলে এই মুভমেন্টটাকে টোটাল কাউন্ট করতে হবে। এই তলা থেকে ওপর, ওপর থেকে তলা, এটাকে কাউন্ট করতে হবে। কাউন্ট করার পর আপনাকে দেখতে হবে যে এখান থেকে কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য বাউন্স করতে পারে, সেখানে প্রজেকশন লেভেল আসবে, সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে। আর এইখান থেকে তলার দিকে যখন পড়বে সেক্ষেত্রে এই মুভটা স্ক্যাল্পিং আকারে ধরা যেতে পারে। যারা টেকনিক্যাল শিখেছেন, স্ক্যাল্পিং মুভ করতে জানেন, তারা হয়তো পারবেন। আদারওয়াইজ এই যে এই তলার দিকে যদি ডিপ হয় প্রথম দিকে, যেটা হওয়ার চান্সেস বেশি, যদি হয় তাহলে কিন্তু ওই মুভটাই ক্যাপচার করতে যাবেন না, তারপর এই মুভটা আছে এই মুভটাকে কাজ করতে যাবেন। কিন্তু কালকের দিনের রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। সুতরাং এত বড় যে মুভ আমি টেনে দেখাচ্ছি সেটা কিন্তু কালকের দিনের জন্য নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেলের জায়গাটা তৈরি হবে, তবেই কিন্তু আলটিমেট এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এই উপরের দিকের জন্য কতটা মুভ আপনারা পেতে পারেন। সেটা এখান থেকে এইখানেও হতে পারে, এরকম তলায় হতে পারে, আবার এর থেকে উপরে হতে পারে। সুতরাং দেখা যাক যে আলটিমেট কতটা ডিপ নেয়, তার উপর দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে। আদারওয়াইজ এবার যদি দেখা যায় যে কোনো কারণে দেখলেন যে তলার দিকে ডিপ এলো, এত দূর পর্যন্ত উপরের দিকের জন্য গেল, তারপর দেখলেন যে আর উপরের দিকে যাচ্ছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য নেমে তো আসবেই এবং সেটা ডে বাই ডে, সেটা কালকের দিনেই হয়তো দেখতে পাবেন না, সেটা সোমবার, মঙ্গলবার, বুধবার এরকম জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রজেকশন লেভেল যদি তলার দিকের জন্য তৈরি হয়, রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কতটা আসতে পারে সেটাও কিন্তু নিয়ে আলোচনা করবো। এই মুহূর্তে কালকের জন্য যে জায়গাটা আছে মোটামুটি রেঞ্জ বাউন্ড আছে, চান্সেস আছে কি মর্নিং এই তলার দিকের জন্য বেশ কিছুটা ডিপ নেবে। সেখানে কিন্তু নর্মালি লোক যখন ডিপ নিতে যাবে তখন কিন্তু বাই করতে যাবেন না, কারণ অনেকেরই স্বভাব আছে যে তলায় পড়ছে, মনে হচ্ছে যে এখান থেকে উপরে উঠে যাবে, সেই জন্য বাই করলাম, সেটা মনে হওয়ার কোনো কিন্তু জায়গা নেই। এবার এখান থেকে তলার দিকে ডিপ নেবার পরই কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী উপরের দিকের জন্য মুভমেন্ট আসবে, এটাই কিন্তু স্বাভাবিক, হওয়া স্বাভাবিক। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলে গেছে, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পারেন। কিন্তু কতটা পর্যন্ত দেখতে পারেন, কালকের দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেশি। তবুও মনে রাখবেন যে এইখানে এতদূর যাওয়া মানেই বুঝে যাবেন যে এখান থেকে উপরের দিকের জন্য যাবে সেটা কিন্তু নয়, রিভার্সালও হতে পারে বা তলার দিকের জন্য আসতে পারে। আবার যদি এই মুভটাকে ব্রেক করে চলতে শুরু করে তাহলে আবার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য প্রজেকশন লেভেল তৈরি হবে এবং সেই জায়গাটা অনুযায়ী টার্গেট অ্যাচিভ হবে। তো কালকের দিনে রেঞ্জ বাউন্ড থাকবে, বোথ সাইড টাইপের একটা মুভমেন্ট দেখতে পারেন, কারণ তলায় যদি প্রথমের দিকে পড়ে তাহলে আর একবার উপরের দিকে ওঠার চেষ্টা করবে এবং এত সুন্দর যে মুভমেন্ট দেখেছেন আজকের দিনে সেই মুভমেন্টটা হয়তো পাবেন না কালকের দিনে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, অধিকতর মানুষের সঙ্গে শেয়ার করবেন। যারা যারা সত্যি টেকনিক্যাল শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং আপনাদের স্ক্রিনের মধ্যেও মোবাইল নাম্বার
হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, ওই একটাই নাম্বার। তো ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন যদি টেকনিক্যালটা সত্যি শিখতে চান। এবং আগামীকাল রাত্রি 9টা থেকে টেকনিক্যাল ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। তারপর থেকে নতুন কাউকে আর নেওয়া হবে না। সুতরাং যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন জয়েন করতে পারেন, এবং টোটাল ডিটেলস ওই টেলিগ্রাম চ্যানেলের ভেতরে দিয়ে দেওয়া আছে, সেই প্রসিডিউর ফলো করলে কিন্তু হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।